কাউন্সিলরের সঙ্গে দেখা যাচ্ছে যে প্রমোটার অ্যারেস্ট হয়েছেন তার ছবি একসঙ্গে দেখা যাচ্ছে। দেখুন, একটা দুর্ঘটনা হয়েছে, এতগুলো মানুষের মৃত্যু হয়েছে। যদি আমার সাথে এরকম কোনো লোক যিনি একটি কনস্ট্রাকশন করেছেন, এখন আমি বলতে পারি যে আমার কাছে তো এসে অনেকেই অনেক বিভিন্ন সময় একটা অনুষ্ঠানে ছবি তুলতে পারেন, একটা ছবি প্রমাণ করে না যে কতটা তিনি ঘনিষ্ঠ। দেখুন, আমরা অনেক জায়গায় যাই, বহু মানুষ এসে আমাদের কাছে পাশে দাঁড়িয়ে ছবি তোলেন, পরবর্তীকালে হতে পারে সে একটা প্রমোটিং করেছে, সেই প্রমোটিংয়ের দুর্ঘটনা হতে পারে। কিন্তু যদি আমার সাথে সবসময় থাকে, আমাকে যদি রোজ অনেক ছবি দেখানো যায় যে ও সবসময় আমার সাথে ঘুরছে, আমার সাথে থাকছে, তাহলে আমি দায় এড়াতে পারি। ধরুন আপনি কড়া আইনের কথা বলছেন, এক্সিস্টিং আইনে এটা সম্ভব হচ্ছে না কেন? যে মেটিয়া বুরুজ, গার্ডেন রিচ আপনি বলছেন যে বিভিন্ন জায়গায়। কলকাতা পুরসভার একটা সমস্যা যে ভারতবর্ষে অনেক জায়গায় পুরসভার সাথে এবং বিদেশেও পুরসভার সাথে পুলিশ যুক্ত আছে। মানে মেয়র অফ দ্য সিটি তিনি কমিশনার অফ পুলিশকে নিয়ন্ত্রণ করেন। কলকাতা পুরসভার সবথেকে বড় অসুবিধা যে কলকাতা পুরসভায় পুলিশ, আমরা পুলিশকে ইনফর্ম দিই, কিন্তু পুলিশ কলকাতা পুরসভার নিয়ন্ত্রণে নয়। এটা একটা টেকনিক্যালি আমাদের অসুবিধা। 2 নম্বর, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে আগে আমাদের বিল্ডিংয়ে একটা নিয়ম ছিল পোস্টিং করা। তার নিয়ে অনেক অভিযোগ ছিল যে পোস্টিং যারা থাকে তাদের সামনেই বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে পোস্টিং করা হলো, অর্থাৎ কিছু লোককে নিয়োগ করা হলো বেআইনি কমপ্লেন পাওয়ার সঙ্গে সঙ্গে, সেই কাজটা যাতে বন্ধ থাকে দেখার জন্য। তাতেও অপপ্রয়োগ হতো, পোস্টিং থাকাকালীনও কনস্ট্রাকশনও, কিন্তু সেটা অনেক নিয়ন্ত্রণ থাকতো। তো আমার মনে হয় যে বিল্ডিং ডিপার্টমেন্টের এই যে পোস্টিং তুলে দেওয়া, এটা একটা বিল্ডিং ডিপার্টমেন্টের দুর্বলতার একটা কারণ। এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাকেই বলতে পারি। আপনি বলছেন পুরসভার দায়, কেন স্পেসিফিক বলছেন? নৈতিক দায় বলছি। নৈতিক দায় এই কারণে যে একটা শহরে দুর্ঘটনা হচ্ছে, পুরসভা সেই ব্যাপারটা দেখাশোনার দায়িত্বে আছে, তো পুরসভাকে নৈতিক দায় নিতে হবে না? নৈতিক দায় তো নিতেই হবে। আরেকটা হচ্ছে যে দুজন আপনাদের ইঞ্জিনিয়ারকে বা আধিকারিককে শোকজ করা হয়েছে, এটা কি যথার্থ? মানে এত বড় বিল্ডিং ভেঙে গেল, এতজনের মৃত্যু হলো, শোকজ? আমার মনে হয় ভবিষ্যতে নিশ্চয়ই একটা এনকোয়ারি কমিটি হবে। প্রাথমিকভাবে শোকজ হয়েছে, কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে এটা একটা ভালো করে করা আইন করা উচিত, করা ব্যবস্থা নেওয়া উচিত, তাহলে নিশ্চয়ই এটা হবে। এটা কি শুধু গার্ডেন রিচের সমস্যা, না গোটা কলকাতার সমস্যা? আপনার মনে হয় না যে বেআইনি বাড়ি সমস্যাটা বেশি করে দেখা যাচ্ছে খুব ছোট্ট জায়গার মধ্যে এত ঘটনাটা ঘটেছে? কিন্তু কলকাতায় একটা প্রবণতা আছে, বিশেষ করে বস্তি অঞ্চলে বেআইনি করার একটা প্রবণতা আছে। সেই জন্য বস্তি আইন কলকাতায় জুড়ে, হ্যাঁ, বস্তি আইন সংশোধন করে আপনার বস্তিতে 1 মাসের মধ্যে এখন ঠিকা কন্ট্রোলারকে বসানো হয়েছে, বিএলআরওকে কলকাতা কর্পোরেশন অফিসে বসা হয়েছে, যাতে দ্রুত বিল্ডিং প্ল্যান স্যাংশন দেওয়া যায়। এবং যারা ঠিকা কন্ট্রোলারে রেজিস্টার্ড আছেন, তারা যদি তাদের বাড়ির ভাড়াটিয়া বা যারা অকুপায়ার, তাদেরকে নিয়ে একত্রিতভাবে পুরসভায় প্ল্যান স্যাংশন করে কাগজপত্র ঠিক করে জমা দেন, তাহলে 1 মাসের মধ্যে প্ল্যান দেওয়া হচ্ছে। তো ফলে এইটাকে ব্যাপকভাবে প্রচার করে বস্তিতে বস্তিতে আমার মনে হয় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলে, তাহলে সাধারণ মানুষ যদি দেখেন যে আমি প্ল্যান স্যাংশন করে বাড়ি পাবো, বেআইনিতে যাবেন না, যত প্রলোভনই থাকুক। এটা কি গোটা কলকাতার সমস্ত ওয়ার্ডই হচ্ছে এই বেআইনি? কম বেশি, নিশ্চয়ই কম বেশি তো হয়। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে কাউন্সিলরদের, গোটা কলকাতা পুরসভার বিভিন্ন কাউন্সিলরদের এক্ষেত্রেও প্রশ্ন উঠেছে, তার দামি গাড়ি, দুর্মূল্য গাড়ি, তার অর্থ, আয়, এইসব নিয়ে প্রশ্ন উঠছে। একজন জনপ্রতিনিধির এই প্রশ্ন উঠবে কেন? মানে আপনি ডেপুটি মেয়র কলকাতার, দেখার জন্য তো ইনকাম ট্যাক্স আছে, ইনকাম ট্যাক্স দেখুক। অনেক কাউন্সিলরের বিরুদ্ধে একই অভিযোগ শোনা যায়। দেখুন, রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে তো অভিযোগ করাটা খুব সহজ, কিন্তু আমার মনে হয় যে আমাদের দলে ইতিমধ্যেই একটা সিস্টেম চালু হয়েছে যে প্রত্যেকের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করা। আমার মনে হয় এটা দলের সব স্তরে, এইটা দল থেকে নির্দেশ আমার মনে হয় খুব শীঘ্রই আসবে। যেভাবে অভিযোগের আঙুল উঠছে, তার দলের নেতৃত্ব নিশ্চয়ই ভাববেন। আমার ধারণা এ ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত তৎপর। আমার মনে হয় নিশ্চয়ই হবে যে আমাদের সবাইকেই বলতে হবে যে বার্ষিক রিটার্ন সাবমিট করো, কাউন্সিলর থেকে এমএলএ, এমপি, সবাইকে, দলের সর্বস্তরের পদাধিকারী সবাই আমার মনে হয় আগামী দিনে দলের কাছে রিটার্ন সাবমিট করা উচিত, ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করা উচিত।
স্বচ্ছতার জন্য। স্বচ্ছতার জন্য। এই কেন মানুষের যে ধারণাটা হচ্ছে সেই ধারণাটাকে চেঞ্জ করতে গেলে আমার মনে হয় দলের এরকম পদক্ষেপ গ্রহণ করা উচিত।